হুম। ধরুন আমরা এমন একজনের জীবন বৃত্তান্ত বা বায়োডাটা একটু খতিয়ে দেখছি, যেটা মানুষের সাধারণ যুক্তির একেবারে বাইরে। হুম, আচ্ছা। একদম শুরুতে লেখা রয়েছে, একটি ছোট্ট গ্রামের অতি সাধারণ এক রাখাল বালক। তারপর একটু নিচে গেলেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর সব গুপ্তঘাতক এবং দানব হত্যাকারী। বাপরে! হ্যাঁ, আর এর পরের অধ্যায় লেখা একটি বিশাল আর সমৃদ্ধ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। আর সব শেষে গিয়ে দেখছি ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক একটা বিশ্বযুদ্ধের প্রধান রণনীতিকার। মানে যে কেউই এই প্রোফাইল দেখলে ভাবতে বাধ্য হবেন যে এক জীবনে এতগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ভূমিকা কিভাবে সম্ভব, তাই না? একদম তাই। এই বিস্তারিত বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আম, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। হ্যাঁ। আর এটা এমন একটা ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক প্রোফাইল যা আসলে আমাদের চেনা ছকগুলোকে একেবারে ভেঙে দেয়। মানে সমাজ সাধারণত মানুষকে একটা নির্দিষ্ট পরিচয়েই দেখতে পছন্দ করে তো। কেউ হয়তো ভালো শাসক বা দুর্দান্ত যোদ্ধা। ঠিক। আবার কেউ হয়তো নিবেদিত প্রাণ প্রেমিক। কিন্তু এই ক্ষেত্রে সেই পরিচিত গণ্ডিটা একেবারেই অচল। এটি যেন একই সুতোয় গাঁথা সম্পূর্ণ ভিন্ন কয়েকটা জীবনের গল্প। সত্যি। আর আজকের এই আলোচনার ভিত্তি হিসেবে মানে আমরা শুধু পৌরাণিক আখ্যানের উপর নির্ভর করছি না। আমাদের হাতে রয়েছে বেশ কিছু সমৃদ্ধ ঐতিহাসিক পডকাস্টের ট্রান্সক্রিপ্ট, প্রাচীন লিপি, আধ্যাত্মিক বিশেষজ্ঞদের গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং বেশ কিছু ইতিহাসবিদদের গবেষণাও। আর এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পাওয়া তথ্যগুলোকে যখন আমরা এক জায়গায় করি, তখন কেবল একজন দেবতার গল্প উঠে আসে না, বরং ঐতিহাসিক সময়রেখা আর দার্শনিক সত্যের একটা অপূর্ব সংমিশ্রণ তৈরি হয়। হ্যাঁ, তো আজকের এই গভীর আলোচনার মিশনটা তাই খুব পরিষ্কার। শ্রীকৃষ্ণের জীবনের সময়রেখা আর তার কাজগুলোকে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। গোকুলের সেই বাঁশি বাজানো মাখনচোর বালকটি ঠিক কোন পারিপার্শ্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে মহাভারতের মতো বিশাল যুদ্ধের প্রধান পরিচালক হয়ে উঠলেন, সেটাই আমরা খুঁজব। হুম। আর সবচেয়ে ইন্টারেস্টিং কারণ হলো আধুনিক জীবনের মানসিক চাপ, প্রতিদিনের লড়াই বা ডিপ্রেশন দূর করতে তার দর্শনগুলো আজও কিভাবে নিখুঁতভাবে কাজ করে সেটাও আমরা দেখব। একদম। তো একেবারে গোড়ার কথায় যাওয়া যাক। ইতিহাসবিদ এবং প্রাচীন লিপি গবেষকদের দেওয়া যে সময়রেখাটা আমরা পেয়েছি, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। তথ্য বলছে শ্রীকৃষ্ণের জন্ম আজ থেকে আনুমানিক ৭,৫০০ বছর আগে, মানে ৫,৬৩৩ খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, আর তিনি প্রায় ১০৭ থেকে ১০৮ বছর বেঁচেছিলেন। ভাবুন একবার, মাত্র ১১ বছর বয়সে তিনি অত্যাচারী কংসকে বধ করেন। হুম, মাত্র ১১ বছর বয়সে। হ্যাঁ, এরপর তিনি মথুরা থেকে দ্বারকায় গিয়ে নিজের আস্ত একটা সাম্রাজ্য স্থাপন করেন। আর এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটা হল বয়সের হিসাবটা। মহাভারতের প্রাচীন লিপিগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় কুরুক্ষেত্রের সেই ভয়াবহ যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ আর অর্জুন উভয়েরই বয়স ছিল ৭০-এর কোঠায়। দাঁড়ান, ৭০-এর কোঠায়? মানে আনুমানিক ৭০ থেকে ৭২ বছর? একদম তাই। এই তথ্যটা তো রীতিমতো ধাক্কা দেওয়ার মতো। মানে ছোটবেলা থেকে টিভিতে বা ক্যালেন্ডারের ছবিতে কুরুক্ষেত্রের যোদ্ধাদের সবসময় আমরা ওই সুঠাম তরুণ বা যুবক হিসেবেই দেখে অভ্যস্ত। তো হুম, ঠিক। ৭০ বছর বয়সে এমন একটা বিশ্বযুদ্ধ পরিচালনা করা, এত বড় একটা রাজনৈতিক আর সামরিক চাপ সামলানো, এটা তো সাধারণ কোনো ব্যাপার নয়। যাই হোক, গবেষকদের এই তথ্যগুলো ঘাঁটতে ঘাঁটতে আমার মাথায় একটা রূপক বা অ্যানালজি এসেছে। আচ্ছা, সেটা কিরকম? আমার মনে হচ্ছে শ্রীকৃষ্ণের এই পুরো জীবনটাকে একজন আধুনিক স্টার্টআপ কোম্পানির সিইওর জার্নির সাথে তুলনা করা যায়। ওহ! আচ্ছা। বিষয়টা আরেকটু বিশদভাবে শুনতে চাই। ধরুন শুরুর দিকে কয়েকজন বন্ধু মিলে একটা ছোট্ট গ্যারাজে খুব মজায় মজায় একটা স্টার্টআপ শুরু করলো। সেখানে কোনো ধরাবাজা নিয়মকানুন নেই, কোনো প্রোটোকল নেই, শুধুই কাজের প্রতি ভালোবাসা আর কিছুটা পাগলামি। এটা হলো তার বৃন্দাবনের জীবন। হুম, বুঝতে পারছি। কিন্তু কোম্পানি যখন বিশাল বড় হয়ে গেল, তখন সেই সিইওকে গ্যারেজ ছেড়ে চলে আসতে হলো কর্পোরেট হেডকোয়ার্টারে। সেখানে তাকে অত্যন্ত কঠোর হতে হয়, স্ট্র্যাটেজি বানাতে হয়, বোর্ড মিটিংয়ে বসে নির্মম সব সিদ্ধান্ত নিতে হয়, কারণ তখন হাজার হাজার মানুষের দায়িত্ব তার কাঁধে। দারুণ বলেছেন। মহাভারত আর দ্বারকার জীবনটা যেন সেই কর্পোরেট ফেজ। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, একজন মানুষের মনস্তত্ত্বে এত বড় এবং এতটা বিপরীতমুখী পরিবর্তন কিভাবে আসে?
চমৎকার একটা জায়গা ধরেছেন। আধ্যাত্মিক বিশেষজ্ঞ এবং মনস্তাত্ত্বিকরা এই পরিবর্তনটিকে দুটো ভাগে ভাগ করে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম ভাগটি হল বৃন্দাবনের মাধুর্যলীলা। মাধুর্যলীলা হ্যাঁ মানে যেখানে শুধু হ্যাঁ মাধুর্য শব্দটির গভীরে গেলে দেখা যায় এর মানে হলো এমন একটা অবস্থা যেখানে শুধুই প্রেম, স্নেহ, আনন্দ আর শর্তহীন ভালোবাসা মিশে আছে। এটাকে একটা অভিভাবকের ভালোবাসার সাথে তুলনা করা যায়। মানে সন্তান ভুল করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখা হয় না। সেখানে কোনো রাজা প্রজা নেই। মানে সেখানে ঈশ্বরও কেবলই একজন বন্ধু বা সন্তান। যখন তিনি মথুরায় গেলেন এবং পরে দ্বারকা ও কুরুক্ষেত্রে অবতীর্ণ হলেন, তখন শুরু হলো তার ঐশ্বর্য লীলা। ঐশ্বর্যলীলা মানে কি এমন কোনো পর্যায়ে যেখানে ক্ষমতা, আইন আর কর্তব্যের চরম প্রকাশ ঘটে? মানে অনেকটা আদালতের বিচারকের মতো, যেখানে শুধু ন্যায় আর অন্যায়টাই মুখ্য। একদম তাই। সেখানে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা, কঠোরতা এবং ধর্মরক্ষার কৌশলগুলো দেখিয়েছেন। কারণ সমাজ যখন চরম অন্ধকারের দিকে যায়, তখন কেবল মাধুর্য বা শর্তহীন প্রেম দিয়ে তো আর কাজ হয় না। তখন সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য কঠোর নীতির প্রয়োজন হয়। একজন নেতাকে তখন কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। ঠিক। বৃন্দাবনে সেই কোমল বালকটি কুরুক্ষেত্রে হয়ে উঠেছেন একজন কড়া গাইড, যিনি অর্জুনকে তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরতে আর কর্তব্য পালনে বাধ্য করেছেন। এই যে এত বড় একটা সাম্রাজ্য পরিচালনা, এত কঠোরতা, এত রাজনৈতিক কূটনীতি, এর তো একটা বিশাল মনস্তাত্ত্বিক মূল্য আছে, তাই না? মানুষ যখন এরকম চরম বাস্তবতার মুখোমুখি হয়, তখনই সে হয়তো তার ফেলে আসা সরল জীবনের শান্তিটাকে সবচেয়ে বেশি মিস করে। একদম ঠিক বলেছেন। আর ঠিক তেমনটাই হয়েছিল যখন তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান। হ্যাঁ, ইতিহাসবিদদের বর্ণনায় আমরা যদি কুরুক্ষেত্রের কঠোরতা থেকে একটু বৃন্দাবনের দিকে ফিরি, প্রাচীন লিপি অনুযায়ী শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে যান, তখন যশোদা মা, নন্দ বাবা আর গোপীরা তার বিরহে এতটা গভীরভাবে শোকাহত হয়েছিলেন যে তাদের কান্নায় যেন আস্ত নদী বয়ে গিয়েছিল। এটা আসলে এক চরম মানসিক শূন্যতা আর বিচ্ছেদের গল্প। মানে ভালোবাসার মানুষটি যখন চিরতরে দূরে চলে যায়, তখন তো পড়ে থাকে কেবল স্মৃতি আর সেই স্মৃতির সাথে জড়িয়ে থাকা বস্তুগুলো। এখানে একটা খুব ইমোশনাল ব্যাপার উঠে আসে। সোর্স থেকে জানলাম, বৃন্দাবনের মানুষজন শ্রীকৃষ্ণের ফেলে যাওয়া পদচিহ্নগুলোকে খুব সযত্নে রক্ষা করেছিলেন। তারা সেই পদচিহ্নের ওপর অন্য কাউকে পা ফেলতে দিতেন না। আজও দেয় না। ভাবা যায়, আজ প্রায় ৫,০০০ বছর পরও সেই পদচিহ্নগুলো যেন অতীতের সাথে বর্তমানের একটা সেতু হিসেবে কাজ করছে। শুধু তাই নয়, নথিপত্র দাবি করছে যে গত হাজার হাজার বছরে বৃন্দাবনে মাত্র ৩টি জিনিস সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় আছে। হ্যাঁ, গিরিরাজ পর্বত, যমুনা নদী এবং ব্রিজের রজবা, বৃন্দাবনের পবিত্র ধূলিকণা। আচ্ছা, এই ধূলিকণার পেছনের গল্পটাও তো খুব অদ্ভুত, তাই না? হ্যাঁ, এর রূপক গল্পটা খুব তাৎপর্যপূর্ণ। বলা হয়, শিশু কৃষ্ণ যখন মাটি খেয়েছিলেন, তখন যশোদা মাতার মুখ খুলিয়ে দেখতে গিয়ে সেই সামান্য মাটির ভেতরে পুরো অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন। তাই এই ব্রিজের রজ সাধারণ কোনো ধুলোবালি নয়। ওহ, বুঝতে পারছি। এটি আসলে অসীম শক্তির প্রতীক, যা ভক্তদের কাছে অনন্তকাল ধরে পবিত্র হয়ে আছে। আমি এই জায়গাটাতে একটু দাঁড়াতে চাই। মানে বর্তমান যুগের একজন আধুনিক যুক্তিবাদী মানুষ কিভাবে কেবল একটু মাটি বা পাথরের পদচিহ্নের সাথে এতটা গভীর আবেগ অনুভব করতে পারে? এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? ভালো প্রশ্ন। আমার তো মনে হয় এটা অনেকটা বহু যুগ আগের কোনো প্রিয়জনের ফেলে যাওয়া ঘড়ি বা পুরনো চিঠি আঁকড়ে ধরার মতো। বস্তুটা ভৌত হলেও এর আসল কাজটা সম্পূর্ণ মানসিক। এটি আমাদের মনের ভেতরে একটা প্রশান্তির জায়গা তৈরি করে, এক ধরনের মানসিক নোঙর হিসেবে কাজ করে। একদম নিখুঁত বিশ্লেষণ। বৃহত্তর মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে দেখলে ভৌত নিদর্শনগুলো আসলে আমাদের অসীমকে ধারণ করার মাধ্যম। মানুষ স্বভাবতই দৃশ্যমান কিছুকে আঁকড়ে ধরে অদৃশ্য শক্তিকে অনুভব করতে চায়। কারণ অসীমকে সরাসরি কল্পনা করা আমাদের মস্তিষ্কের জন্য খুব কঠিন। ঠিক। ওই পদচিহ্ন বা ধূলিকণা কেবল মাটি বা পাথর নয়, এগুলো হলো বিশুদ্ধ প্রেম আর ভক্তির প্রতীক। আর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় আধুনিক মানুষের মানসিক প্রশান্তি।
যখন কেউ বিশ্বাস করে যে এই ধুলোয় আমার আরাধ্য দেবতা হেঁটেছিলেন, তখন সেই বিশ্বাস তার মনের সব উদ্বেগ, একাকিত্ব দূর করে দেয়। আর এই বিশ্বাসের ব্যাপারটা যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক বা ধর্মীয় গণ্ডির মধ্যেও আটকে নেই, তা আমাদের সোর্সগুলো ঘাঁটলে খুব স্পষ্ট হয়ে ওঠে। গবেষণার একটা ডেটা আমাকে রীতিমতো ভাবিয়েছে। ওই 23% ডেটাটা? হ্যাঁ, সেখানে বলা হয়েছে পৃথিবীতে সরাসরি হয়তো মাত্র 23% মানুষ কৃষ্ণকে পূজা করে বা মানে, কিন্তু বাকি 77% মানুষও নাকি পরোক্ষভাবে তাকেই ভালোবাসে। এটি একটি অত্যন্ত গভীর দর্শন। এটিকে সহজ করার জন্য আধ্যাত্মিক বিশ্লেষণে কলকাতা পোস্ট অফিসের একটা অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে। রূপকটা খুব ইন্টারেস্টিং। আমি শুরু করছি, আপনি বাকিটা মেলাবেন। ধরুন 4 জন মানুষ 4টে ভিন্ন শহরে বাস করে। কেউ অমৃতসরে, কেউ মুম্বাইতে, কেউ দিল্লিতে, আবার কেউ হয়তো চেন্নাইতে। তারা একে অপরকে চেনে না, হুম। কিন্তু তাদের সবার একজন সাধারণ, খুব কাছের বন্ধু থাকে কলকাতায়। এখন এই 4 জন মানুষ তাদের নিজ নিজ শহরের পোস্ট অফিস থেকে কলকাতার সেই বন্ধুকে চিঠি লিখছে। তাদের মনে হতেই পারে যে তাদের শহরের পোস্ট অফিসটাই একমাত্র পোস্ট অফিস। ঠিক, কিন্তু সেই আলাদা আলাদা শহরের পোস্ট অফিস থেকে পাঠানো চিঠিগুলো গিয়ে পৌঁছাচ্ছে কোথায়? সেই একজন মাত্র বন্ধুর কাছেই। একদম। এবং সেই দেয়ালবিহীন বন্ধুটি সবাইকে তাদের চিঠির উত্তরও দিচ্ছেন। সোজা কথায় বিভিন্ন ধর্ম, বিশ্বাস বা প্রার্থনার পদ্ধতিগুলো হল সেই আলাদা আলাদা শহরের পোস্ট অফিস। আর ঈশ্বর বা পরম সত্তা হলেন সে কলকাতায় বসে থাকা একক বন্ধুটি। মানুষের বাহ্যিক রূপ, নাম বা উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু ভেতরের নিবেদনটা একটাই জায়গায় গিয়ে পৌঁছায়। আর এই দর্শনের সপক্ষে ইতিহাসবিদদের সংগ্রহে একটা দারুণ বাস্তব উদাহরণ রয়েছে। রাজস্থানের করাউলি শহরের মদনমোহন মন্দিরের বাইনের একটা ঘটনা। হ্যাঁ, কালে খানের গল্পটা। ঠিক, সেখানে কালে খান নামের একজন মুসলিম ডাকপিয়ন ছিলেন। তিনি অন্য ধর্মের হওয়ায় সমাজ তাকে নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করত। তার কোনো সন্তান ছিল না বলে চারপাশের মানুষ তাকে উপহাস করে বলতো যে সে কাফের হয়ে গেছে বলেই ঈশ্বর তাকে সন্তান দিচ্ছেন না। সমাজের এই ক্রমাগত সমালোচনা আর প্রত্যাশা পূরণের চাপ একজন মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা আমরা সবাই জানি। এটা একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। এরপর কালে খানের জীবনে নেমে আসে চরম ট্র্যাজেডি। অনেক বছর পর তার একটি সন্তান হলেও একদিন সাপের কামড়ে শিশুটি মারা যায়। চারপাশের মানুষের উপহাসের মাঝে কালে খান কি করলেন জানেন? তিনি তো কোনো ওঝা বা বদ্যি ডাকেননি? না, তিনি সোজা তার মৃত সন্তানকে নিয়ে গেলেন সেই মদনমোহন বা জগন্নাথের মন্দিরের সামনে। এখানে এই জগন্নাথ শব্দটার অন্তর্নিহিত অর্থ বোঝাটা খুব জরুরি। জগন্নাথ মানে যিনি সমগ্র জগতের নাথ বা প্রভু। তিনি কোনো নির্দিষ্ট ধর্মের, বর্ণের বা গোত্রের নন। একদম। কালে খান সেখানে গিয়ে কিন্তু কোনো সংস্কৃত মন্ত্র পড়েননি। তিনি শুধু তার নিজস্ব ভাষায় বলেছিলেন, আমি অন্য ধর্মের মানুষ, তোমার কাছে কিছু চাওয়ার অধিকার আমার নেই, কিন্তু মানুষ তোমাকে জগন্নাথ বলে। তুমি যদি সত্যি জগতের প্রভু হও তবে আজ প্রমাণ করো। ওহ, গায়ে কাটা দেয় শুনলে। নথিপত্র বলছে কালে খানের চোখ থেকে এক ফোঁটা জল যখন মৃত শিশুর গায়ের উপর পড়ে, ঠিক তখনই শিশুটি বেঁচে ওঠে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, শিশুটি জেগে উঠে বলে যে এতক্ষণ এক কোকড়া চুলওয়ালা বালক তার সাথে খেলছিল। সত্যি অবিশ্বাস্য। এই গল্পটি চমৎকারভাবে প্রমাণ করে যে সত্যিকারের ভক্তি কোনো সীমানা মানে না। ঈশ্বরকে কোনো নির্দিষ্ট ধর্মে বা আচার অনুষ্ঠানে বেঁধে রাখা যায় না। এখানে জগন্নাথকে একটি লিভিং ডেইটি বা জীবন্ত দেবতা হিসেবে তুলে ধরা হয়েছে। লিভিং ডেইটি মানে যেখানে ভগবান শুধু মূর্তিতে সীমাবদ্ধ নন, তাই তো? হ্যাঁ, এর মানে হল ভক্ত এবং ভগবানের সম্পর্কটা শাস্তির ভয়ের ওপর দাঁড়িয়ে নেই। এটি দাঁড়িয়ে আছে নিখাদ বন্ধুত্ব, গভীর বিশ্বাস এবং শর্তহীন প্রেমের ওপর। যখন সম্পর্কটা এমন জীবন্ত হয়, তখনই মানুষ চরম সংকটের মুহূর্তেও মানসিকভাবে স্থির থাকতে পারে। আর এই মানসিকভাবে স্থির থাকার বিষয়টা আজকের দিনে তো সবচেয়ে বেশি জরুরি। আমরা আধুনিক যুগের কথা যদি বলি, বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বেশি অবসাদ, অ্যাংজাইটি আর বিষণ্ণতায় ভোগে। এর মূল কারণটা কি? ওই যে অন্যদের সমালোচনা আর প্রত্যাশা পূরণের চাপ। একদম। এটা বর্তমানে একটা বৈশ্বিক মহামারী হয়ে দাঁড়িয়েছে। আমরা সারাক্ষণ ভাবি, লোকে কি বলবে? এই লোকে কি বলবে সিনড্রোম মানুষের আত্মবিশ্বাসকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে।
হ্যাঁ, আর প্রাচীন লিপি থেকে এই মানসিক চাপ মোকাবিলার একটা অদ্ভুত কিন্তু দারুণ গল্প পাওয়া যায়, সেই রাজা আর সাধুর গল্পটা। ও হ্যাঁ, ওই গল্পটা ভীষণ প্রাসঙ্গিক। এক দেশে একজন রাজা ছিলেন খুব অহংকারী। তিনি সাধু সন্ন্যাসীদের একেবারেই সহ্য করতে পারতেন না। একদিন এক সাধু তার কাছে দান চাইলে রাজা উপহাস করে তাকে ঘোড়ার মল দান করেছিলেন। কিন্তু সাধু তো তাতে একটু রাগ করেননি। তিনি হাসি মুখে সেই মল গ্রহণ করে রাজাকে উল্টে আশীর্বাদ করে চলে যান। কিন্তু বিপত্তি ঘটল পরের দিন সকালে। রাজা তার বারান্দায় এসে দেখেন পুরো রাজপ্রাসাদের সামনে সেই ঘোড়ার মলের এক বিশাল পাহাড় জমে আছে আর ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে। রাজা তো ভয়ে দৌড়ে গেলেন সেই সাধুর কাছে। ক্ষমা চাইলেন? হ্যাঁ, জিজ্ঞাসা করলেন এই মলের পাহাড় কমানোর উপায় কি। সাধু তখন এক অদ্ভুত সমাধান দিলেন। তিনি বললেন, এর একটাই উপায়, প্রজাদের মাঝে রাজার নিজের নামে মিথ্যে দুর্নাম আর সমালোচনা ছড়াতে হবে। হ্যাঁ, আর রাজা যখন বাধ্য হয়ে গুপ্তচর দিয়ে নিজের বিরুদ্ধেই চারদিকে মিথ্যে দুর্নাম ছড়াতে শুরু করলেন, প্রজারা যখন তাকে গালি দিতে শুরু করল, তখন দেখা গেল প্রাসাদের সামনের ওই মলের পাহাড় ধীরে ধীরে জাদুকরীভাবে কমতে শুরু করেছে। এর কারণটা কিন্তু কেবল অলৌকিক নয়, এর পেছনে খুব গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। সাধু বুঝিয়েছিলেন যে যারা অকারণে আপনার সমালোচনা করে তারা আসলে আপনার খারাপ কর্মের ফল বা প্রারব্ধ নিজেদের কাঁধে তুলে নেয়। ঠিক। তাই কেউ সমালোচনা করলে তার উপর রাগ না করে তাকে মনে মনে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে আপনার বোঝা কমিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আমি একটু পুশব্যাক করতে চাই আপনাকে। হ্যাঁ, বলুন। মানে থিওরি হিসাবে শুনতে তো এটা খুব দারুণ লাগে, কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই কিবোর্ডের পেছনে লুকিয়ে একে অপরের ভুল ধরতে ব্যস্ত, কথায় কথায় ট্রোল করছে, সেখানে সমালোচনাকে সত্যিই কি একটা উপহার হিসেবে মেনে নেওয়া সম্ভব? বাস্তব জীবনে এটা করা তো প্রায় অসম্ভব। এটি একটি অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন, আর ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণের দর্শন আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানে আমাদের মনস্তাত্ত্বিক রিওয়ায়ারিং বা ব্রেনকে নতুন করে প্রোগ্রাম করার বিষয়টা বুঝতে হবে। আপনি যদি গীতার শিক্ষার দিকে তাকান, কৃষ্ণ সেখানে জীবদ্দশাতেই মোক্ষ বা চরম প্রশান্তি লাভের একটা খুব প্র্যাকটিক্যাল উপায় বলেছেন। সমাজ সাধারণত ভাবে মোক্ষ মানে মৃত্যুর পরের কিছু, কিন্তু কৃষ্ণ বলছেন মোক্ষ হল এখনই, এই মুহূর্তেই। তো সেই মোক্ষ লাভের মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটা আসলে কীরকম? সেটা হল কর্মসমর্পণের মাধ্যম। কৃষ্ণ বলছেন, তুমি তোমার কাজটা সর্বোচ্চ নিষ্ঠার সাথে করে যাও, কিন্তু সেই কাজের ফলাফলটা আমার উপর ছেড়ে দাও। আমরা আধুনিক জীবনে মানসিক চাপে কেন ভুগি? কারণ আমরা সবসময় ফলাফলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাই। মানুষ কি বলবে যদি আমি ফেল করি, যদি প্রজেক্টটা সফল না হয়? একদম। এই চিন্তাগুলোই অ্যাংজাইটি বা উদ্বেগের জন্ম দেয়। যখন কেউ ফলাফলের ওপর থেকে মনোযোগ সরিয়ে কেবল তার কর্মে ফোকাস করে এবং ফলাফলটা ঈশ্বরের বা মহাবিশ্বের ওপর সমর্পণ করে, তখন আর কোনো দুশ্চিন্তা থাকে না। আর এই দুশ্চিন্তা মুক্ত অবস্থায় হল আধুনিক যুগের মোক্ষ। ও, বুঝতে পারছি। যারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছে তারা ফলাফলের বিচার করছে, কিন্তু কেউ যদি ফলাফল নিয়েই মাথা না ঘামায়, তবে সেই সমালোচনা তার ইগোকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ আধুনিক মনস্তত্ত্বের ভাষায় কেউ অপমান করলে আমাদের ইগো আহত হয়, কিন্তু যখন আমরা ভাবি যে এই সমালোচনা আমার ভার কমাচ্ছে বা ফলাফল তো আমার হাতেই নেই, তখন আমরা আসলে নেতিবাচক কথাকে ইগোর বদলে লজিক দিয়ে প্রসেস করতে শিখি। একদম তাই। তাহলে সোশ্যাল মিডিয়ার ট্রোল ভেতর থেকে কাউকে ভাঙতে পারবে না। কুরুক্ষেত্রে অর্জুনও ঠিক এই ফলাফলের কথা ভেবেই প্যানিক অ্যাটাকের শিকার হয়ে অস্ত্র ফেলে দিয়েছিলেন। তিনি ভাবছিলেন, যুদ্ধ জিতলেও কি হবে, সবাই তো মারাই যাবে। আর কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, ফলাফল তোমার হাতে নেই, তোমার কাজ হলো এই মুহূর্তে ন্যায়ের পক্ষে যুদ্ধ করা। হ্যাঁ, আধুনিক জীবনেও প্রতিটি মানুষের নিজস্ব কুরুক্ষেত্র আছে, আর সেখানেও এই একই দর্শন কাজ করে। বাহ! আজকের এই পুরো বিশ্লেষণে আমরা সত্যি অনেকগুলো স্তর উন্মোচন করলাম। আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণ কেবল প্রাচীন ভারতের একজন রাজা বা পৌরাণিক চরিত্র নন। তার জীবনের পরতে পরতে থাকা চরম সংগ্রামগুলোকে তিনি যেভাবে উৎসবে পরিণত করেছেন, তা যে কোনো আধুনিক মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা। গোকুলের রাখাল বালক থেকে কুরুক্ষেত্রের রণনীতিকার হয়ে ওঠা, পুরোটাই একটা মনস্তাত্ত্বিক মাস্টার ক্লাস। পাশাপাশি আমরা দেখলাম কিভাবে বৃন্দাবনের প্রাচীন পদচিহ্ন বা ব্রজের পবিত্র ধূলিকণা কেবল ভৌত বস্তু হয়েই পড়ে থাকে না, বরং
তা মানুষের মানসিক শান্তির এবং বিশ্বাসের সেতু হিসেবে কাজ করে। আর সেই কলকাতা পোস্ট অফিসের রূপক বা ডাকপিয়নকালে খানের গল্প আমাদের পরিষ্কারভাবে শেখায় যে ভক্তি আর বিশ্বাস কোনো ধর্মীয় দেয়াল দিয়ে আটকে রাখা যায় না। সবশেষে সমালোচকদের ধন্যবাদ জানানোর মানসিকতা তৈরি করা বা কর্মসমর্পণের মাধ্যমে ফলাফল থেকে নিজেকে মুক্ত করা, প্রতিটি গল্পই প্রাত্যহিক জীবনের স্ট্রেস আর ডিপ্রেশন মোকাবেলার দারুণ সব হাতিয়ার। এগুলো কেবল প্রাচীন পুঁথির গল্প নয়, এগুলো হলো জীবনযাপনের বিজ্ঞান। একদম ঠিক। একেবারে শেষে এতক্ষণ ধরে চলা আলোচনার গভীর থেকে উঠে আসা একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। প্রাচীন দর্শনে একটা দারুণ কথা বলা হয়েছে, বাতাস যেমন ফুলের গন্ধ বয়ে নিয়ে যায়, তেমনি আমাদের আত্মা তার অতীত কর্মের স্বভাব বা সুবাস পরবর্তী জীবনে বয়ে নিয়ে যায়। এই বিশ্লেষণের শেষে তাই একটা খুব জরুরি প্রশ্ন সামনে চলে আসে। দৈনন্দিন জীবনে সারাক্ষণ যে পরিমাণ রাগ, হতাশা, স্ট্রেস বা অন্যের প্রতি বিদ্বেষ মানুষ জমিয়ে রাখছে, তা কি ভবিষ্যতের কোনো এক যাত্রায় আত্মার সুবাস হিসেবে মানুষের সাথেই ভ্রমণ করবে? যদি সত্যি তাই হয়, তবে আজ থেকে আমরা আমাদের ব্যাগে কোন সুবাসটি প্যাক করতে চাই? হতাশার আর রাগের গন্ধ, নাকি প্রশান্তি আর ভালোবাসার সুবাস? শুরুতেই বলেছিলাম না, এমন একটা জীবন বৃত্তান্ত দেখা হচ্ছে যা সব হিসেব বদলে দেয়। হয়তো চূড়ান্ত জীবন বৃত্তান্ত বা বায়োডাটা আমাদের এই আত্মার সুবাসটাই। নিজেদের মতো করে এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই গভীর আলোচনার এখানেই সমাপ্তি টানছি।